আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনই ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই টপিকের মূল বিষয় যেটা সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর 21। আজকের যে বিষয়, মানুষের সামনে পর্দা করে গোসল করতে হবে কি এবং হবে কি না, এই বিষয়ে হাদিসের কিছু কথা। আর ইসলামের বিষয় এতটুকু বলবো, প্রচার এবং প্রসার প্রতিটি মানুষের দায়িত্ব। বর্তমান সময়ে এর ব্যাপক অভাব রয়েছে, যদিও তা থাকে, কিন্তু তা সহিশুদ্ধভাবে মানুষের কাছে উপস্থাপন করার মতো সংকট। হাদিস উপস্থাপন করা, অধ্যায় নম্বর 29 নম্বর তুলে ধরা ব্যাপক সংকট। এর উপর ভিত্তি করে আজকের যে হাদিসটা উপস্থাপন করব, উম্মে হানি বিনতু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মক্কার বিজয়ের বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে তাকে গোসলরত অবস্থায় দেখলাম। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে পর্দা করে রেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? আমি বললাম, আমি উম্মু হানি। অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়ের জন্য পর্দা করে গোসল করা দায়িত্ব, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং আমাদেরকে তা করতে হবে। সুতরাং পরবর্তীতে আরেকটা হাদিস আসতেছে যে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পর্দা করেছিলাম আর তিনি জানাবতের গোসল করেছিলেন। তিনি দু হাত ধুলেন, তারপর ডান হাত দিয়ে বাম হাত পানি দিয়ে নিজের লজ্জাস্থান পরিষ্কার করলেন। এরপর তিনি সেখানে কিছু লেগেছিল তা ধুয়ে ফেললেন। তারপর মাটিতে বা দেয়ালে তার দু হাত ঘষে এবং পরিষ্কার করলেন। তারপর তিনি সমস্ত শরীরে পানি ঢাললেন এবং দু পা ধুলেন। আবু আওয়ান রাহিমাহুল্লাহ পর্দার ব্যাপারটি হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন, আর এই হাদিসের মান সহিহ। প্রিয় সকল দিনী ভাই, গোসলের সময় অবশ্যই পর্দা করতে হবে। এটা একটা অবশ্যই সুন্নতি বিধান, এবং তা না করলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ মানুষ তা বুঝতে পারবে, অথবা মানুষের মধ্যে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখলে অনেক সময় বর্তমান জমানায় তো এই বিষয়টা আরও ব্যাপক কঠিন। পর্দা অবশ্যই করতে হবে এবং তা বাধ্যতামূলক। যা না করে কোনো উপায় নেই। এবং গোসলের জন্য তো অতি জরুরিতম এবং উত্তম পন্থায় জায়গা তৈরি করে এবং সেই জায়গা পর্দা করা প্রতিটি মুসলিমের দায়িত্ব। তো আমি মনে করি, বিশেষ করে আমাদের মুসলিম সমাজের মধ্যে যার বিকল্প কোনো পথ নেই। প্রিয় সকল দিনী ভাই, যদি এই ভিডিওর পেছনে আপনাদের কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে অবশ্যই দেখবেন, এবং যা উদ্দেশ্য হবে তা হলো দুনিয়া, এবং সর্বোত্তম উদ্দেশ্য হচ্ছে আখেরাত। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।